ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। কি আরে বলুন কি? অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম। আনুমানিক কত হতে পারে যদি একটু ধারণা দিতেন তাহলে আমরা একটু চেষ্টা করতাম। তবে আমরা একটু ভালো ফুটবল খেলি তো এই জন্য বললাম আর কি। আপনি কখন কেমনে খেলেন বিশ্বাস হচ্ছে না। চাপাবাজি একটু কম করলে হয় না দাদা? ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। কি বলেন? আপনার পরিবারও জানে না? পরিবার না জানলে তো সমস্যা। পরিবার ছাড়া কি আপনি আদা থাকেন নাকি ইংল্যান্ড বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কি আশপাশে বিয়ে শাদী আরেকটা করেছেন নাকি ওই দেশের? যাক, আমি বিবাহর বিপক্ষে না, বিবাহ আপনি করতেই পারেন, শরিয়া মোতাবেক 4টা বিয়ে জায়েজ আছে, ওই হিসাবে করতেই পারেন। যাক, জানায় শোনায় কাজ করাই ভালো, তাহলে না সুনাম বেশি হয় আর কি, সম্মান মানুষ বেশি পায় আর কি। আপনার বুদ্ধি ভালো। আব্দুর রহমান আস-সুদাইস, এই বেটা আমার ছোট্ট ভগ্নিপতির বাসায় আসে, অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে। তিনাকে জিজ্ঞেস করা হলো লাইলাতুল কদরে আপনি কত পান? বলছে 87 আর রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার 100 কোটি টাকা। 100 কোটি টাকা কেমনে সম্ভব? 1 লাখ 100 দিয়ে গুণ করলে 100 লাখে 1 কোটি, তাহলে 100 কোটি 1 মিলিয়ন। না, আমার মাথা ধরে না বাবা, আমার ক্যালকুলেটর ধরবো না এই হিসাব। একদিনে কেমনি এটা কামার সম্ভব? চাপাবাজি একটু কেমন জানি হয়ে গেল না? তরে কইছে তুই বেশি জানোস। ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কারও আছে আমার ব্যাডমিন্টনে। আসো খেলবো, খেলা হবে। হায় রে শামীম, তুই লাস্টে তারেক মনোয়ারের লগে খেলবি? তারেক মনোয়ার হচ্ছে ইন্টারন্যাশনাল খেলার। সে ফ্রান্সে খেলে, সে আর্জেন্টিনা খেলে, সে ব্রাজিলে খেলে, কত জায়গায় খেলে। শামীম ওসমান, তুই পারবি আঙ্গ মৌলানা সাহেব? আমরা হুজুরকে আনবো ইনশাআল্লাহ। আমরা হেলিকপ্টার ঠিক করছি, এটা ঠিক করছি, সেটা ঠিক করছি। আমি হেলিকপ্টারে উঠতে চাই না, কারণ হেলিকপ্টারটা বেশি দ্রুতগামী, রকেটে আমি চড়েছি অনেকবার। মিয়া উদয় আপনি হু হু করে কানতে আইছেন। মানে তারেক মনোয়াররা চিনেন মিয়া? উদয় শুধু হু হু করে কান্দে। উনি একজন চাপাবাজ, বিশিষ্ট চাপাবাজ। হাদিম মুসলার থেকে চাপাবাজি বেশি করে। তাপচিরের মাঠে রং তামাশার মাঠ বানায় বলাইছে। আপনি জানেন মিয়া কিছু? কোটি কোটি ভক্ত, তার হাজার হাজার ভক্ত, মানছে কইলে কোটি কোটি টাকার বস্তা দিয়ে দেয়। জানেন কিছু উদয়? যাক, সবার শেষে একটা কথাই বলতে চাই, উনাকে আমার অপমান করার উদ্দেশ্য না। উনি একজন আলেম মানুষ, উনার উচিত হচ্ছে হিসাব করে কথা বলা। এখন হচ্ছে প্রযুক্তির যুগ, মানুষ সেকেন্ডের ভিতর সব চায়না পালায়, বুঝা পালায়। উনাকে মানুষ অনুসরণ করে, উনি ভাবেই কথা বলতে হবে যেন মানুষের হাসির পাত্র না হয়।